হরে কৃষ্ণ। আমরা জানি আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস প্রভুপাদ সবাইকে কৃষ্ণ ভাবনায় থাকার জন্য অনুপ্রাণিত করেছেন। তো প্রভুপাদ আমাদের 4টে নীতি দিয়েছেন। এই 4টে নীতি যদি আমরা সঠিকভাবে নিষ্ঠা সহকারে প্রীতির সহিত পালন করি তাহলে আমরা কৃষ্ণ ভাবনাতে সবসময় থাকতে পারবো। সেটা কোথায় বলা হয়েছে? হায়দ্রাবাদ, নভেম্বর মাসের 17 তারিখ আর 1972 সালে। কি বলছে দেখুন, প্রভুপাদ 4টি নীতি দিয়েছেন। কি কি? সর্বদা কৃষ্ণ চিন্তা করতে হবে, কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য হতে হবে, কৃষ্ণের পূজা করতে হবে এবং তাকে মান্য করা বা প্রণাম করা। এটাই সব। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। তা আবার মন দিয়ে শুনুন একবার। প্রভুপাদ আমাদের যে 4টি নীতি দিয়েছেন, যে কোনো মানুষ এই 4টি নীতি যদি নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে সে কৃষ্ণ ভাবনা থাকবেন। কৃষ্ণ ভাবনা থাকা মানে কি? ভগবান সবসময় তার মধ্যে বিরাজ করছেন, তার কাছেই আছেন এবং তাকে ভগবানকে সে উপলব্ধি করতে পারবেন। কি কি করতে হবে? সর্বদা কৃষ্ণ চিন্তা করতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে নিষ্কাম, কৃষ্ণের পূজা করতে হবে, তাকে মান্য সম্মান করবেন এবং প্রণাম করবেন। এটা যদি আমরা করি তাহলে আমরা কৃষ্ণচরণে থাকতে পারবো। এটা হচ্ছে প্রভুপাদের নীতি। কেমন? যদি কথাটা ভালো লাগে যে হ্যাঁ প্রত্যেকটা মানুষের কৃষ্ণ থাকা দরকার, আপনারা শেয়ার করবেন, কমেন্টে লিখবেন জয় শিল প্রভুপাদ কি জয়। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। আর সামনে আসে গীতা জয়ন্তী। অবশ্যই আপনারা যার যেমন সামর্থ্য গীতা দান করবেন, প্রচার করবেন, লোককে বলবেন এবং গীতা অবশ্যই দিন পাঠ করবেন। আর আমি বিস্তারভাবে পরে আপনাদের জানাবো। কেউ যদি মনে করেন না প্রভু আমার পিতা মাতা ভাই ছেলে বা আত্মীয় স্বজন উদ্দেশ্যে গীতা দান করবেন, তো আপনারা আমাকে কমেন্টে আপনাদের ফোন নাম্বার দেন, আপনাকে গীতা পাঠিয়ে দেবো। কেমন? হরে কৃষ্ণ। ভালো থাকবেন।